আচ্ছা তোমরা যেটা বলবা গানা মাথায় করো। এখন গান ধর তো। যে ভদ্রলোক ছিল ওই ভদ্রলোক উড়িয়ে দিলে হতো। মানে উঠেলো ওঠার পর গান তার পুত্র ছিল সদায় ভাবে ওরে দাস সবাই বারে যে সোনায় দিন আমার ডানা খেতে বাড়ি বসে যায় নয়নেতে কত ও মায়ের কাছে কয় আমি তো ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না ওগো মা। পুত্র তুমি একটু ধৈর্য ধরো পুত্র, আমি খাওয়ার ব্যবস্থা করছি। ও মা দেখি মা ঠাকুরের কাছে যদি কিছু পাই। বলি মা গো মা তো পায়ে ধরি গোটা দুসারি আমি ঘুটায় মরে যাই। একটুখানি ধৈর্য ধরো বাবা, আমি এক্ষুনি ব্যবস্থা। ও মা আমি তো ক্ষুধার জ্বালা আমি সহ্য করতে পারছি না মা। বুঝতে পারছি বাবা, আমি বুঝতে পারছি। ও মা গো তুমি শীঘ্র করে আমাকে কিছু খেতে দাও মা। পুত্র আমি দেখছি কিছু ব্যবস্থা করতে পারি কিনা, আমি যাচ্ছি, তুমি বসো বাবা, তুমি কেঁদো না। আমার ডানা খেতে বাড়ি বাড়ায় আমার নয়নেতে ক্ষুধার জ্বালায় প্রাণ বাই ভাই। আমি এই বাড়িতে এসে সারা সময় থেকে আমি বলে নিয়ে এসেছিলাম না যে একজন মিরা দুইজনের অন্ন কিন্তু আমি দিতে পারবো না। মাতা আমার একদম আমাকে মা মা বলে ডাকবি না বলেছি না? মা আমি কি বলছি, আমার পুত্র নয় ক্ষুধার জ্বালার কাছে বলছে মা। খোদার জ্বালায় একটু খেতে দাও মা। আমি বলেছি না একজনের বেশি আমি দিতে পারবো না। দরকার হয় আমি খাবো না, আমার খাবারটা আমার পুত্র কেরিয়ানটা কিন্তু আমার ঘরে নেই, আমি তোকে আগেই বলে দিলাম। দাও না আমার। সকালবেলা থেকে কি কাজ করেছিস? তোমার দুটি পায়ে এই বল সকালবেলা থেকে কি কাজ করেছিস? শুধু খাই খাই আর খাই করে কাজ নেই। আমি তোমার দুটি চরণ ধরে বলছি ওকে মা, সকালবেলা থেকে কোনো কাজ করেনি গিলতে। আমি এই 3 দিনে ওরা হারে আছি ও মা। ও মা গো আমি
অন্ন পাবো? ব্রাহ্মণী কয় রাগের ভরে মাগো করিও না আমার নাই করে ঘরে বসে খেতে চক্ষু লজ্জা নাই। ওমা ওমা মাগো আমি তোমার চরণে ছুঁয়ে বলছি ওমা চলো ঈশ্বর, আমার মাথাটা খুব ব্যথা করছে। চলো আমরা দুজনে এখান থেকে চলে যাই মা। কেমন করে যাবো বাবা? ওগো পুত্র, আমি যে লোকের কাছে বিক্রি হয়ে গেছি। মা গো মা পায়ে চলে যাবে তাকিয়া, টাকা দিয়ে কিনে এনেছি, খাও খাও না। আমি মরে যাই। শোন, আমার গাটা খুব ব্যথা করছে, ভালো করে টিপে দিতে পারলে খুব ভালো। ওগো ব্রাহ্মণী, তুমি আমার মা। কি ব্যথা, একটু গাটা টিপে দেবে? বাবা তুমি যা বলবে আমি সব কিছু করে দেবো। আরে টাকা দিস না, ও ভালো মা। করে গা টিপে দে। বাবা আমাকে আগে কিছু খেতে দাও না মা। পাটা খুব ব্যথা করছে, একটু টিপে দে না, সারাদিন কাজ করতে করতে। ও মাতা, আমার পুত্রের হয়ে না হয় আমি কাজ করে দিচ্ছি। আহা, আমি দুটো খেতে দাও না তাহলে কিন্তু তোর পুত্র খাওয়া পাবে না, ঠিক আছে? বাবা আমার খিদের জ্বালায় কাতরে মরছে। অতই বানা ফুল এনে দিবি তবে এসে অন্নরে। বাবা, আহা, মরে যাই। বাসিয়া কার সাই ভালো করে দে। মরে যাই। কি ব্যথা। আরে ভালো করে দে। খেতে দিব, অনেক কিছু রান্না করেছি। আমার পুত্র আজ ক্ষুধার জ্বালায় কাতরে মরছে। তুই ভগবান করছিস কেন? বাড়িতে কোনো কাজ নেই নাকি? আমার পুত্রের কান্দায় ব্যথা, ভালো করে দে, ভালো করে দে। এই ব্রাহ্মণের এত নিষ্ঠুরতার কি মায়া দয়া নেই। অতিবান ফুল এনে দিবি তবে এসে আলোর সারে ভাইলে দিব ও বাসিয়া কার সাই। কাজ করবি আগে আর কান্নাকাটি করবি পরে, নতুবা বাসি কখনো ছাই দিব কিন্তু বলো। আমাকে পারবেন তো জন্ম করবো নাকি? আপনার যত কাজ আছে আমি সব করে দেব। আমার পুত্রকে দুটো খেতে দাও। সব করে দিবি? জুতা সেলাই থেকে চন্ডি পাঠ সব কাজ করে দিবি? ওগো মাতা, আপনি যা বলবেন আমি তাই করে দেব। শত কষ্ট হলেও সব আমি করে দেব। অত নাকামি করতে হবে না। তোমাকে অত দুঃখ করতে হবে না বাবা। ওই ব্রাহ্মণের ওই ব্রাহ্মণের যত কর্ম আমি করে দেব মা। বাবা না, একটি পুষ্পধারী পুষ্পমনে ওপর নিত হায়। মাগো অনেক বেলা হয়ে গেছে মা। ওই ব্রাহ্মণ আবার আসবে এক্ষুনি তার পূজা করতে। ও মাগো আমি এক্ষুনি ওই পুষ্প বন থেকে কিছু পুষ্প চয়ন করে নিয়ে আসি। ওগো পুত্র, তুমি পুষ্প নিতে যাবে? শোনো, আমার পূজারে ব্রাহ্মণ আর একটু পরে পূজা করতে আসবে। ওগো মাতা, তার জন্য কি লাগবে বলো তো? মাতা, আমার পুত্র এখন অনেক ছোট। সঙ্গে আসো বাঁচবো এত
তেরে পুষ্প চয়ন আমি করিতে এখন যাব মাতা ওকে আর ব্রাহ্মণী আমি যাচ্ছি বলেছিল দেরি হয়ে যাচ্ছে। আমি একটা পুষ্প বাগানে হতে আমি পুষ্প চয়ন কালতলায় থালা বাসন পড়ে আছে, সেগুলো কে মাজবে শুনি? মাগো তোমাকে যখন তুমি খুব শীঘ্রই আমার কাছে দেখে তোমার ওই চোখের জল আমি আর সহ্য করতে পারছি না বাবা তুমি বুঝে ফেলো তোমার ওই চোখের জল মাগো পুত্র মাথা ভিতরে দেখো, আমি যে কি কষ্ট বাড়ির মধ্যে দুবেলা শুধু কান্নাকাটিও। আমি জানি বুড়িমা আমি তোমার চরণে ছিঁড়ে বলছি বুড়িমা বলেছি না পুষ্প এনে দিতে, এখন বিলম্ব কিসে? আমি এক্ষুনি যাবো বুড়িমা আমি এক্ষুনি যাচ্ছি তাড়াতাড়ি যাও, চলে যাও। বাবা সাজি মাথা লয়ে নাচিতে নাইতে মুর্শিদি চলে পুষ্প বনে দিয়ে করিল পাতার তোমাকে বলেছি না অন্য কাজগুলো করতে। ঠিক আছে মা আমার পান ছেড়ে দাও, আমি একটা পান খাবো। আমি সব কাজ করে বনে বসব বনে সাথে থেকে পারে মর বসতে ফুটা কফল ওই দেখিল সব জায়গায় ফুল তোলে হেতে যাব আমি গো হই হই না দামনে ঠাকুর তুমি রেখা সাধনে নাচছে ফুল তুলিছে আর কুমার নাচে একে ফুলের করি ভরছে চারিদিকে ওই পারে ঝালো মা রুই ফুল তুলিতেছে আর নাচিতেছে রুইতে ফুল তুলিতে আর নাচিতেছে মনাদের আনন্দে ফুল সারতে পড়ছে কত সবাই দেখিছে সুন্দর ও গো আমাকে কিসে যেন দংশন করেছে কি আমার কি যন্ত্রণা মনে হচ্ছে আমাকে কিসে যেন কামড়ালো ও জ্বলে গেল আমার সর্বঙ্গ শরীরটা জ্বলে যাচ্ছে আমি কি করিব এখন কোথায় হলো বন্ধ
আমার মাকে কি বলবো বাবা তোলায় পড়ে বাবা ও এই অন্তিম সময়ে আমার জন্মদাতা পিতা কোথায় আছে কোথায় রইল কোথায় রইল এসো 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 আমার পাতা হলো বন্ধ আমি আমার দুজকে আর কিছু দেখতে পারছি না আমার এই দুটি চোখ যেন বন্ধ হয়ে আসছে একই যন্ত্রণা একই যন্ত্রণা নাগর বাসি রে আমার ও নাগর বাসি রে আমার মাজা কাঁদতে না রে আমি মায়ের একারুই আমি বলতে হবে কেহ নাই আমার মাজা কাঁদতে না রেখে গুনাগুর বাছি রে আমার মাজা কাঁদতে না রেখে মা তুমি কোথায় আমার অন্তিম কালে একবার এসে তোমার ওই চরণ ধরি দাও মা আমার সর্বঙ্গে মাথায় মা মাগো দেখে যাও তোমার মনে পাঠাইছি শেষে বিদায় মনে হয় আমার জীবনের শেষ অন্তিম লগ্ন এসে গেছে আমি আমার দু চোখে আর কিছু দেখতে পাচ্ছি না ওগো ওগো ঠাকুর তুমি বলে দাও ঠাকুর আমি মরে গেলে আমার পিতা মাতা আমাকে বিধি কেন পাঠাইছি রে পাঠাইলে আমার কেন
তোমার সার হলো বিধি বিধি রে, তুই কেন আমাকে পাঠালে? আরে কেন ভাই আমার এই সময়ে আমাকে নিয়ে নিলে রে বিধি? আমি বলতে স্যার সে নাই দাঁড়াইবে তার কে বেছিয়ে তাদের মাগো ওগো মামা বলে কাঁদে বিদায় হয়ে যায়। ওগো মা তুমি একেবারে এসে দেখে দাও মা, মাগো তোমার হৃদের কিছুর গতি মা। রোহিতের ধ্বনি শুনতে পেলে সেই শনিবার আমি হায় হায় করিছে কি আমার পুত্র যে অনেক আগে পুষ্ট বলে গেছে, সে এখন আসছে না কেন? তার কি কোনো বিপদ হলো? আমি কি গাইছে, কোথা যাব, কোথা গেলে আমার পুত্রকে পাবো? বলুন বলুন ওহে নগরবাসী। রোহিতকে তোমরা কি দেখেছো? সে কোথায় গেছে তোমরা কি দেখেছো? আমি পথে যেতে বাধা যায় সামনে শোনা যায় ছুটছে ভাগনি ও মা মাগো তুমি কোথায়? আমার একবার আমার এই অন্তিম সময়ে একবার আমার কাছে এসো। একবার আমাকে কোলে করো মা। আমার এই দেহ থেকে প্রাণ বায়ুটা উড়ে যাওয়ার আগে আমি একবার তোমার কোলে উঠবো। কাঁদিতে কাঁদিতে রানী কোথায় বাবা সে নীলরে মনি জানি না যে কোথায় আসে তাই। ভগবান, আমার পুত্রকে আমি কোথায় পাবো? রানী পাগলিনী বেশে ছোটে পুষ্প দেখা যায় বন জৈনি পাটে মনের কাছ বনে করিল গাব। আবার আমি তপবনে এসেছিলাম, কই আমার পুত্রকে তুই আমি দেখতে পাচ্ছি না। গোবিন্দ গোবিন্দ তুমি আমার মাতা পিতাকে দেখো গোবিন্দ। মা
বাবা মা গো হয়েছে বাবা মা এই অন্তিম লগ্নে কেন আর দেখা দিতে মনে করে কেন বলেছ বাবা 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 তুমি কোথায় আমার আমি তোমাকে দেখতে পাচ্ছি না বাবা মা গো আমি কি করিব কোথায় যাব কোথায় গেলে পুত্র জীবন পাবো বলো 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 বাবা মা গো বাবা তুমি একটা কাজ করো না বাবা বাবা তোমার চরণ দুটি আমার দিকে একটু এগিয়ে দেবে বাবা তুমি এ কথা কেন বলেছ বাবা আমার এই অন্তিম কালে বাবা 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 তোমার এই চরণের ধুলি আমার অঙ্গে মাখিয়ে দাও পুত্র বলে কাঁদে মুখের উপর মুকুটে ভরে আশার খাইয়া পড়িল সেই ঠাই বিপদে ফেললে তুমি আমার পুত্র আমি কি করিব কোথায় যাব কোথায় মারা পুত্র বলে করি রাগের ঘরে যদি অন্ন নাই করে ঘরে ব্রাহ্মণী কয় ধরে ধরে তোর ছাটালি মারা তুলি এনে বাড়ি ছাটা মারো মুখের ওপর তাই কাজ করে রেখে তোর পুত্রকে খেতে দিব কেন এ কি মরা গন্ধ করছে কি আমার বাড়ির ভিতরে হাই হাই সর্বনাশ করেছে তোর কোলে সাদা বাসনে দিয়ে ঢাকা ওটা কি যে কারণে আমি আমার রাজকে হারিয়েছি ভগবান মরানি আমার বাড়ির ভিতরে এসেছিস অপয়া আমার বাড়িটাকে তুই অপবিত্র করে দিয়েছিস দূর হয়ে যা আমার বাড়ি থেকে না তোমার ছেটা পেটা করে ধরে তার করবা তার উপর মারিব ঝাঁটা বসে বসে তুই বাজবি রে টাটা আর দেখিলে তো শুরু হয়ে যাবে দূর হয়ে যা অপয়া পরামুখী আমার বাড়িতে এসেছে মরাপতি নিয়ে হায় হায় আমার এই অশুভ বাড়িটাকে অশুভ করে দিয়েছে মরে যাই মরে যাই ও বারে বলে করে বারে তোর ছটালি বাড়ি রে এনে তোর হয়ে যাবা তুমি জন্মের মতো তোমার আমাকে তুমি ফাঁকি দিয়ে চলে গেল তুমি আমার মুখে পাঠানে তুলে দিয়ে কোথায় চলে গেলে আর ভগবান যে কি করে তখন উত্তর শিরা করি রাখিলেন মারা চিতারে কবি তখন উত্তর শির করি রাখিলেন মারা চিতা পরে তাকে অধি করিয়া গাতরে তখন কেঁদে কেঁদে রানী বলে বাপ তুই আমায় কালি রে ফেলে আমি এখন কোন বনেতে যাই
আমাকে জনমের মতো পাখি দিয়ে চলে গেলি উদারসি আর করি রাহিলেন রাশিটা ভরে আগে অতি কি দর্শন করে তখন মধ্য প্রাসী সীতা কাটে বসিয়া গঙ্গার তটে তখন মধ্য প্রাসী সীতা কাটে বসিয়া গঙ্গার তটে উপনীত হইলেন গঙ্গায়। কে এমন সময় কে এলো আমার এই গঙ্গার ঘাটে? এমন সময় পুত্রের মুখে ভীষণ হলো গর্জন হতে গর্জন হরিল এত রাত্রে এই গঙ্গার ঘাটে কে এসেছে? কে? আমি আগে হতভাগিনী মা হতভাগিনী। আর তার অঞ্চলের ধরে তার পুত্রকে হারিয়ে এইখানে এসে পৌঁছেছে। কিসের জন্য তুমি এখানে এসেছো? আমার পুত্র আজ আমার থেকে চির বিদায় নিয়েছে। পুত্র তার সৎকারের জন্যই আমি এখানে এসেছি। পুত্র চির বিদায় নিয়েছে, তাকে আমাকে কি করতে হবে? তারে দাফনটা করে দেন। দাফন? ওগো বাবু, পাড়া পৃথিবী ইহা যদি তুমি দিবে গো পাবো আপে মরা দেব তো গঙ্গায়। শোনো, তুমি কি জানো এই গঙ্গার ঘাটে যদি তোমার পুত্রকে দাফন করতে হয় তাহলে কড়ি দিতে হবে? কড়ি দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, কড়ি দিতে হবে। তো বাবু, আমার কাছে তো একটি কড়িও নেই। যদি কড়ি না থাকে তোমার পুত্রের দাফন হবে না। তুমি এখান থেকে চলে যাও। ও কথা বলবেন না বাবু, অনুগ্রহ করে আমার পুত্রের দামনটা করে দাও না বাবু। শুনিয়া তোম তোর বাণী বলে না সে দুঃখের কাহিনী হরি পাখি কিছুই নাই গো যাবার ছিল দেবা রমধন হারাইয়া গেছে সে নির্যাতন আমার ছিল যে মধন হারাইয়া গেছে সে নির্যাতন জন্মের তুই আঁকি দিয়ে গেছে আমার কারণ টাকা পয়সা ধন জীবনের বলতে কিছু না, ছেলে একমাত্র অঞ্চলের ধন। আমার পুত্র সে আজ আমাকে চিরবিদায় চলে গেছে। আমি ছিলাম রাজরানী এখন হলে পথের ভিখারি আমি ছিলাম রাজরানী এখন হলে আমি পথের ভিখারি বলি মতো মায়ে ওগো বাবু, হ্যাঁ হ্যাঁ, বলো 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 বলো। আমি এক সময় ছিলাম রাজরানী, তখন টাকা পয়সা ধন দৌলত সবই আমার ছিল। রাজ্যে রানী, আজ আমি পথের ভিখারি হয়েছি, সব কিছু হারিয়েছি। আমার ছিল যে ওই পারে মতন হারাইয়া গেছে সে নির্যাতন জন্মের মতো নই ফাঁকি
গেছে ও সেই হরিচন্দ্র মহাদাদা ও সেই হরিচন্দ্র মহাদাদা অযোধ্যাপুরের রাজা আমি শৈবা তাহার বনিতা শৈবা স্বামী শৈবা 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 আমার রোহিত নামে পুত্র ছিল সর্বদাতে আজ মৃত্যুর হলো। আমি ধারে গেলাম গঙ্গায় ডুবে। শৈবা আর রোহিত 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 আর রোহিত তাহলে কি আমার পুত্র ও শৈবা শৈবা তুমি খুলে বলো শৈবা কি হয়েছে শৈবা তুমি খুলে বলো আমার বুকের মানি তখন রাজা রানী যেতে হলো রাজ সদা করে শৈবা তখন রাজা রানী দোহে মেলি যেতে হলো রাজ সদা করে নারায়ণকে করিলেন চারো ওগো ঠাকুর ওগো নারায়ণ ওগো দয়ালের হরি ওগো কাঙালের হরি ওরা একটি পুত্র ছিল রহিদাস সব কিছু হারিয়ে আজ আমি পথের নিঃস্ব হয়ে গেছে ওগো শৈবা ওই কাঙালের হরি ওই দয়ালের হরি আমাদের ডাকে সে যে সাড়া দেবে না বলে শোনা শোনা সেই পাথরে বলি ফাঁকি দিয়ে গেছে নীলমণি আমার যখন পুত্রের সাক্ষাৎ করতে হইবে ওগো শৈবা শৈবা দুঃখ করি আর আমাদের লাভ নেই শৈবা দেখো মনে হতে কষ্ট আমি এবার মনে হতে কষ্ট আমি সীতাইলেন সাজাইলেন দুজনি ওগো শৈবা কোনো পিতা কি পারে সন্তানের লাশ কাঁধে নিয়ে চলতে ওগো শৈবা কিন্তু আমার মুখটা যে পেটে যাচ্ছে ও কথায় আমায় তুমি এমন কেন করলে যে সংসারে পুত্র মারা যায় সে সংসারে তুমি আমাকে কেন বাঁচিয়ে রাখলে শৈবা আমি যে কষ্ট এখন স্বামী স্ত্রী দুইজন মেলি সীতায় তুলিয়া দিল যাবে শৈবা একবার উঠো শৈবা আমাদের মনি সীতা তুলিয়া দিল মনি কাষ্ট দিয়া ওই
করিল চাকর বাবা রুহিদাস ওগো স্বামী ধান হতে কাষ্ট আনি দিলতা তখন এক মরণে আমরা মরিব ওগো শৈবা, তুমি কোনো দুঃখ করো না শৈবা। যার জন্য আমরা বেঁচেছিলাম এই ধরাধামে, সে যখন চলে গেছে, তাহলে তুমি আর আমি এই ধরাধামে বাঁচতে চাই না শৈবা। ওই আগুনের মধ্যে তুমি আর আমি দুজনে ঝাঁপ দেব শৈবা। ওগো স্বামী এমন সময় অগ্নি দিবে হতে বিশ্বামিত্র মনে আইল টাকা হরিশ্চন্দ্র, ওগো মুনিবর, এই অগ্নিদের প্রণাম গ্রহণ করবে। শৈবা, শৈবা, দেখো কি এসেছে শৈবা। ওগো স্বামী মরনা হরিশ্চন্দ্র, মরনা। মরবো না কেন বলো, বলো যে আমার রণের ধর, যে আমার বংশের প্রদীপ, সে যখন চলে গেছে, তাহলে আমাদের দুজনের বেঁচে থেকে কি হবে এই ধরাধামে? চন্দ্র, তুমি ধন্য। ওগো মুনিবর, আর সবই কিছু রাজ্য ধন সম্পদ আমি হরণ করেছিলাম, আমি তোমাকে দিয়ে দিলাম। মনের কুমণ্ডলে বাড়ি ছিল বাড়ি মনে সিটায়ারে দিল ওই চন্দ্র পায়ে পূর্ণ দিল এসো, এসো, আবার চন্দ্র বেঁচে উঠল স্বর্গবাসে থেকে ইন্দ্র পুষ্প বৃষ্টি পড়িল ধারায় এইখানেতে আমার বালা সাঙ্গ যে হইল রে বালা হরি 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 সর্বদা ওরে শুনো সবে গো মনোগো দিয়ে এখন হবে শিবের বিয়ে আসতে করিও দিবায়াস ও তথায় নারদ করে আনা গোনা তথায় নারদ করে আনা গন কৈলাসে বিয়ের ঘটনা শিবের বিয়ের শুনুন ইতিহাস একদিনেতে শুলকানি নন্দিকে মানে ভবানী শোনা শোনা লোহে পালিছি দিয়ে পদ্ম খাবো জাগি শুনে সুখে সুখে রাত কাটালে যখন বিয়ের কথা মনে বলি আর এটা সিদ্ধির শুনি একে পাগলার ওই মামল আমার মামাকে সাজাইয়ে নিয়ে দিলের মধ্যে দিব বিয়ে তবে নারদমণির নামটি ধরি কোথায় মামা? ও মামা, ও মামা, ও মামা আচ্ছা না আরে এইদিকে শব্দ এদিকে ও মামা, ও মামা দাদা পরিস্থিতিটা কি এই যে মামা হাগে ও মামা, ও মামা ये मामा ना केटा আর কেটা ও বাবা শেষই যে বাবা এখানে কেন ওইখানে ভাসতে ভাসতে কিনে আছে।
অবস্থা দেখো। ঘুম বুড়েলাম তো। তা আছে কেমন? এ ভালো তো আগে ছিলাম, এখন আর এই ঘুমিতে উঠে ভালো নেই। কেন? থাকি কি করিয়ে? কি নিয়ে? ওই যে ওই কামড়াচ্ছে, ওই দেখ, কেন কি? ওই দেখ, কি হয়েছে? দাঁড়াও, দাঁড়াও। ওই দেখ, কি হয়েছে? বুঝিনি কি কি কেন ঘটনা কি? মনের ব্যথা বুঝবেন না। ও এ বাবা, এ শোন ধন্য, এ আমার তো এখনো টাচ ফোন নিয়ে যে বাড়ি ডেকে নিয়ে আসবো, মানে বিয়ে করবো তো। ও বিয়ে করবো, এটা আমি অনেকদিন জানি। এটা তুই মামার তুই ভালো চাইনি। আরে না বাবা, ভালো যাবে না কেন? না না, তুই যদি মামার ভালো চাতিস তাহলে তুই বেটা। আমার কাছে দুটো কথা শোনো। কি কথা? আমি জানি তুমি এই শ্মশানে মশানে কেঁদে কেঁদে বেড়াচ্ছ, সত্যি আমি নাই। তো বউ না তাহলে কি হয়? যজ্ঞ প্রাণ ত্যাগ করে তুমি তো গৃহের জন্য সারা। ওই কল্যাণের মতো। হ্যাঁ ওই দাও। তাহলে মামা মাইয়েটি দেখা কি আছে? মাইয়ে করে দেখ আমি। কেন? তুমি কোনা ভুড়ি দেখো, ভুড়ি দেখো। গণনা করলে ভালো। জানো জানো ধ্যানে জেনে তাই যেখানে বলিবে শিখেতে যাই। তাহলে একবার ধ্যানে বসি। হ্যাঁ ওম সৎ। ভাগ্নে! আসি গেছে। এ ভাগ্নে! এই সিদ্ধান্তর ঘরের কোনায়। ওই আমি যাই না কে বলো গিরিপুরে, শুনলাম রাজার গিরি ঘরে। যাই না কে বলো গিরিপুরে, শুনলাম রাজার গিরির ঘরে। এই কি। কোথায় আছে সুন্দরী অতিশয়। মামা আমি ইঙ্গিত সেটা ভুলে নিয়েছি। হ্যাঁ, হ্যাঁ। আমি তো কম ফন্ডিং। এই জন্য তুই আমার ভাগ্নে। হ্যাঁ ও তাহলে গিরিপুর আমার যেতে হবে। এক্ষুনি এ দাও, গিরিপুর তো যাবো তো, আমি জীবনে সব জায়গায় গেছি, হ্যাঁ। গিরিপুরে যাইনি। কেন? যাইনি কেন? আমি কি বলতে শোনো। বলো। দক্ষ রাজা শিবির যজ্ঞ করেছিল ওই নিমন্ত্রণের, কিন্তু আমি পাঠক ছিলাম, মানে সমস্ত জায়গায় নিমন্ত্রণ দিলাম। আচ্ছা। আর রাগে মামারকে ভুলিলাম কি, হ্যাঁ। মামা দক্ষরাজ যজ্ঞ করছে তোমাকে বাদ দিয়ে। আচ্ছা। আর সেই নারদ আজকে মাথায় ঠিক নেই গিরিপুর কোন দিক। গিরিপুর তো শোন। তাড়াতাড়ি যা। আমি শুনে- ভাগ্নে তাড়াতাড়ি যা। কি? আমি কি বলতে শোনো, ও, আমি যে কাজে লাগি সে কাজে হাসিল করি। না এই জন্য তো তুই নারদ। নারদ তো এমনি আমি নারদ। না তা তো হ্যাঁ, মানে একবারে ওই আমি করি ঘটালি পরের ছেলে পরের মেয়ে, আমি দেই জনম করি। আমি করি ঘটকালি, পরের ছেলে পরের মেয়ে নেই জলাঞ্জলি। আমি করি ঘটকালি পরের ছেলে পরের মেয়ে, আমি দেই জনঞ্জলি। আবার এর কথাটা ওরে বলি, তোর কাজ তো আছে ওই। আবার এর কথাটা ওরে বলি, তুই কথাটা এরে বলি, মাঝখানে দেই হাততালি। আমি করি ঘটকালি, এই কাজ করে বলে সকালবেলা পুটির ডাল, রাত্রি পুটির ডাল আর আলুওয়ালা। এই তো ধরে ফেলেছে তুমি। এই পুটির ডাল খাতে মতো এভাবে চলে গেল। তাহলে আমি যাইতে হবে সেই রাজকন্যার সঙ্গে। তোর বলে আসে পর বলে আমি একটা কথা বলছি। শোন, ওই আসে পর বলে আমার এই পুটির ডাল আর আলু ভর্তা খেয়ে দিয়ে বলো তাড়াতাড়ি যা। আমি কি বলছি শোনো, তুমি কোথায় থাকবা? ওরে আমি এখানে থাকবো না। তুমি এখান থেকে কোথাও যাবা না? ওরে না, মোটেও না, তুই যা, তাই এক্ষুনি চলে যা। অমর ঠেকি ঠেকি রে, এবার বুদ্ধি কইলা সেটা যায়। ঢেকি ও ঢেকি রে, চল্লা ঢেকি কৈলাসেতে যায়। অমর ঠেকি ঠেকি রে, চল্লাই বুদ্ধি কইলা সেটা যায়। ঢেকি ও ঢেকি রে, চল্লা ঢেকি কৈলাসেতে যায়। এই তো সেই গিরিরাজ ভবন। রাজামশাই বাড়িতে বিরাট কারখানা। কোথা থেকে ডাকি লোকজনের তো চারিদিকে রাজার ভাইয়ের বিয়ে, আর সেই মেয়ে দেখতে এলাম নাকি ভয় ও রাজামশাই বাড়ি আসেন কি? কে ডাকে? বাইরে আসেন। দেবর্ষী, হ্যাঁ আমি না। প্রণাম হই। বলি শুনো শুনো গিরি রাজা, বলি শুনো শুনো গিরি রাজা, আপনি হবেন আমার রাজা।
দেখতে এসেছি আপনার মেয়ে। হে দেবশ্রী, কেমন একটা আজানাতির সম্পর্কে কি ব্যাপার ভগি রাজা, বলুন? আপনি বুঝতে পেরেছেন? আমার মামা শ্বশুর আপনি। মামার শ্বশুর হ্যাঁ, বলছে আমার মামা সৈত্যবাদীতে মহাদেবের তার থানে বসে জানতে পেরেছি আপনার ঘরে আদ্যশক্তি আর ভগবতী। হ্যাঁ। আমি সেই ভগবতীকে নিতে এসেছি। তুমি ঠিকই বলেছ দেবশ্রী, কিন্তু তার আগে বিয়ে হয়ে গেছিল। হ্যাঁ, আগে বিয়ে হয়েছে, ঠিক কথা শুনেছেন আপনি, সঠিক। দেবশ্রী, আমার এই কন্যা যখন হয়, যখন মেনকার গর্ভে জন্মগ্রহণ করে, তখন আমি ওর নদীতে ভাসাতে গেছিলাম। আমি জানতে পারলাম সতী যখন দেহ রেখেছিল, নারায়ণ সুদর্শন চক্র দ্বারা 51টা খণ্ড হয়ে গেছে। ওটা জানি আমি। যে এক খণ্ড ছিল, ওই এক খণ্ডকে বলেছিল 12 বছর পর তুমি যাও গিরিরাজ ভবনে, গিরিরাজার ঘরে মেনকার গর্ভে জন্মগ্রহণ করো। তাই আপনি এসেছেন সেই সম্পর্কে সেই কন্যা দেখতে। হ্যাঁ, সুন্দর। তার রাজকন্যাকে আপনি আনেন, আমি দেখে শুনে যাই। আমার ফেলি ফেলি আমার ফেলি বাবা, একটা রাজার মেয়ের নাম ফেলি। শুনুন, খাইয়ে বুঝে কাজ যদি থাকতো রাজা মশাই। কাকে ডাকছো তুমি? সে মেনকা, তুমি এসেছো? কাকে ডাকছো তুমি? কৈলাস থেকে দেবশ্রী নারদ এসেছে আমার একমাত্র কন্যা, তাকে দেখতে। যাবো, চলো নে মোর প্রোডাক্ট। কল্যাণ হোক। তুমি কন্যাকে সাজিয়ে নিয়ে এসো, কল্যাণ হোক। গৌরীকে তুমি সাজিয়ে নিয়ে এসো। এই তো মা গৌরীকে সাজিয়ে এনেছি। আমার একমাত্র কন্যা। এবারে শুনিয়ে না রোদের বাণী, গৌরীকে সাজাইয়ে জানি। শুনিয়ে না রোদের বাণী, গৌরীকে সাজাইয়ে জানি। আনিরে মামুনি রোগ ঠাই, ও মেয়ের সর্বঙ্গ সুন্দর ভালো, ও মেয়ের সর্বঙ্গ সুন্দর ভালো, রূপে করে জগৎ ভালো। কে বলে মেয়ের চক্ষু দুঃখী না রে। ওহে দেবর্ষী, কোন পথে এসেছেন? আরে সেই আপনার পথে থেকে আপনি দ্বন্দ্ব চলে লেগেছে। যান। ও যখন প্রথম মেয়ে দেখতে আসে, চক্ষু মুঠে সবাই বসে, জগতে বলে শোনেন বলি ঠাকুর, প্রথম যখন মেয়ে দেখতে আসে, মেয়ে চোখ মুজে সবাই বসে। জগতে তো এটাই নিয়ম। আপনি জানেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তো সারা জীবন ঘটকালি করে আসছি। রাজামশাই, বলুন। রানীমা মতো এই, হ্যাঁ, তো এই যদি রানীমা হয়, তো এই রানীমার চেয়ে মেয়ের বয়স যেন বেশি থাকে। দেখুন, এই তো সেটা আমি তো আসলে লক্ষ্য করুন। একটা মাত্র মেয়ে ধুলাই যেখানে সেখানে পড়ে থাকে, খেতে চায় না। এই মেয়ে, ও তাই না, ভালো। আচ্ছা, আমরা শুনে যান, আমাকে সেই জায়গা দেখতে যান। মামা তো আসেনি, আমার তো বিশ্বাস করে কেউ। আচ্ছা মা খুকি, তোমার নাম কি? গৌরী। বাহ, সুন্দর নাম তো। তোমার বাবার নাম কি? গিরিরাজ। ও, বাবার নাম গিরিরাজ, তোমার নাম গৌরী। তোমার মার নাম কি? মেনকা সুন্দরী। ওয়াই ওয়াই মিল করে রেখেছে। রাজ্যতে চেনে গিরিরাজা, মেনকা আর হচ্ছে গৌরী। কোথায় আর তুমি হাঁটো দিন, আমি তো দেখি কাপড়টা মশা করো দিন। বাহ 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 বাহ। আরে অত দেখার কি আছে মা, এখানে দাঁড়াও। আজকাল মেয়ে দেখলে অত দেখতে হয় না। নারায়ণ নারায়ণ। অগিরাজা, মামা আমার ওর এত বিশ্বাস করে, আমাকে দেখে সেই রিপোর্ট গুলো দিতে হয়। তাহলে আমি রূপে গুণিয়ে আলোয় সব কিছু পরিপূর্ণ হয়ে আমি মেয়ের উপর খুব সন্তুষ্ট হয়েছি আপনার উপরে। আচ্ছা, তাহলে আপনি আমার মামাকে দেখতে যাবেন কখন? নিশ্চয়ই তো যাবো। দেখুন, ধরাধামে একটা নিয়ম আছে।
আমার প্রতিবেশী আছে, মেয়ের দাদু আছে, মেয়ের মামা আছে, তারা তো যাবে। তাই হ্যাঁ, আচ্ছা, তা পরে লোক যাবেন আপনারা কজন? আমার তো ব্যবস্থা করতে হবে খাবারে। 4-5 জন। 4-5 জন। ওটা বিয়ে